ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله العظيم. মুআজ্জিজ হাজিরিন, আলহামদুলিল্লাহ, এই শীতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করছেন একটা জিকিরের মজলিসের ভিতরে এসে বসার জন্য। আলহামদুলিল্লাহ বলি। সবাই কত কত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছে। কেউ কেউ ঠান্ডা এনজয় করতেছে কাঁথামুড়ি দিয়ে, কেউ ঠান্ডা এনজয় করতেছে আগুন পোহায়া, কেউ ঠান্ডা এনজয় করতেছে, এনজয় করে গরমও এনজয় করে, ঠান্ডাও এনজয় করে। আমাদের পুরা জাতি আমরা এনজয়মেন্টের মধ্যে আছি। মেলার মধ্যে ঘুরে কি কি আছে ওদিক ঘুরতেছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মানুষের থেকে বেছে বেছে কিছু তার মাহবুব বান্দাকে এই মজলিসের ভিতরে সশরীরে এসে বসার তৌফিক দান করছে। আমরা সবাই সমস্যাটা বলি আলহামদুলিল্লাহ। আর আমরা যারা যারা যেই ভাইরা আসতে পারলেন না তাদের জন্য মনে মনে দোয়া করি, এবং আমি ভাবি, আমি নিজেকে অনেক বড় না মনে করে ভাবি যে আমারও খর্বতা আছে, আমি কেন আমার ভাইকে বুঝায় শুনে আনতে পারলাম না, আমার চাচাকে কেন বুঝায় শুনে আনতে পারলাম না, আমার আব্বুকে কেন বুঝায় শুনে এখানে আনতে পারলাম না। আমাদের এখন একটা সিস্টেম হয়ে গেছে যে আমরা মজলিস যেখানে হয়, যেখানে মজমা জমে, যেখানে ওয়াজ নসিহত হয়, সেখান থেকে আমরা অনেক দূর পর্যন্ত মাইক লাগাই দিই। আমরা তাদের ঘরের ভিতরে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি। আসলে আমার নজরে, আমি জানি না আপনাদের দৃষ্টিতে কি আছে, আমার দৃষ্টিতে এই জিনিসটা খুব একটা সঠিক না। যখন কোনো জিনিস বিনা পরিশ্রমে পাওয়া যায় সেই জিনিসটার কদর হয় না। আপনি যেমন দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আমাদের যাদের যাদের পৈতৃক সম্পত্তি পাই, আমরা পৈতৃক সম্পত্তি, ওয়ারিসি সম্পত্তি পাই, ওই সম্পত্তির দলিল টলিল আমার বাবার কাছে কেমন ছিল, দাদার কাছে কেমন ছিল, আমার কাছে কেমনে আসছে, কাগজপত্র কিচ্ছু বুঝি না। জানি মিরাসের আকারে আমি এই সম্পত্তি পাইছি, কাগজপত্র কিচ্ছু বুঝি না। এক কাঠা জমিন যদি নিজে কিনি তো ওইটার মধ্যে কি কদর ভাই, এটার পর্চা, এই পর্চা, সেই পর্চা সব আর ঠিক আছে কিনা, আগের মালিকের নামজারি ঠিক আছে কিনা, কারণ আমার কামানো পয়সা দিয়ে আমি এটা কিনতেছি, যে কারণে এটাকে কত রকমের বাস বিচার করে আমার হকের মধ্যে এটার নামটা রেজিস্ট্রি হচ্ছে কিনা এগুলো আমরা যাচাই বাছাই করি কিনা ভাই। কিন্তু মিরাসে যেটা পাইছি সেইটার প্রতি আমাদের অত গুরুত্ব থাকে না, কারণ আমি জানি বাপের নামে ঠিক রাখলে আমার নামে তাই বই। আমার ভাষা বুঝতেছেন কিনা জানি না, আমাদের একটু আঞ্চলিক ভাষা আর কি। আমার এই মাওলানা সাহেব বগুড়ার ভাষা, আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, আমাদের আঞ্চলিকতার একটা ভাষা আছে। আমাদের মাশাআল্লাহ এত সুরেলা কণ্ঠে এত সুন্দর ওয়াজ করে গেছেন। এই ওয়াজ আর দিন ও নাসিহা, আমাদের দিনটা টিকে আছে নসিহতের উপরে। এই নসিহত আমি শুনলাম, কেন শুনলাম? নসিহত যিনি করলেন কেন করলেন? দুইটা কারণ থাকবে। যিনি নসিহত করেন বেশিরভাগ জায়গার ভিতরে উনি কাউকে শুধরায় ফেলবে এই জন্য নসিহত করেন না। বেশিরভাগ ক্ষেত্রেই উনি নসিহত করেন এই উদ্দেশ্যে আমার গাফলত দূর হয়ে যাক, আমি যেই কথাটা কাউকে আহ্বান করতেছি সেই কথার ভিতরে আমি যেন আমলের উপরে বরকরার থাকতে পারি, দায়েম কায়েম থাকতে পারি, আমার জন্য এই আমলটা ছুটে না যায়। এই জন্য মানুষের কাছে সে দাওয়াত দিলে তার যত রকমের শৈথিল্য আছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি এটা শোনার কারণে কোনো ভাই যদি দিনের উপরে দায়েম কায়েম হয়, একটা ভাই যদি এই নসিহত শোনার দ্বারা একবার সুবহানাল্লাহ বলে, এক ওয়াক্ত নামাজের উপরে আসে, কেউ তাকবীরে উলার গুরুত্ব যদি বুঝতে পারে, তাহলে যিনি ওয়াজ করলেন উনি গাণিতিক আকারে এটা পেতে থাকবেন।
একটা ব্যক্তি একটা আমল করলো, ওই আমলটা কোনো ভুল ত্রুটি আছে, থাকতে পারে, কারণ আল্লাহর জাত এত বড়। আল্লাহর জাতের সামনে আমাদের কোনো যোগ্যতা নাই যে একটা আল্লাহর শান অনুযায়ী একটা ইবাদত আল্লাহর কাছে পেশ করতে পারে, আমাদের কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে যদি আমাদের আমলকে কবুল করেন তাইলে আমরা কৃতার্থ। আপনি কত ভালো করে ওযু করতে পারবেন, কত ভালো করে রুকু সিজদা করতে পারবেন, রুকুর মধ্যে কি কাইফিয়তে রুকু করবেন, কি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। কেউ কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে আমার নামাজ দিয়া আমি আল্লাহকে খুশি করে ফেলছি, এই গ্যারান্টি তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের ইবাদতকে কবুল করে নিবেন, এইটা তো ধারণা আমাদের সবার আছে না? এই বিশ্বাস তো অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এই বিশ্বাস থাকে যে আমাদের ইবাদতকে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। সমস্ত মানুষকে আল্লাহর প্রতিনিধি পাঠায়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে আখেরি নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। কলেমা গো উম্মত, কলেমা বলনেওয়ালা উম্মত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে যত মানুষ পৃথিবীতে আছে সবাই আল্লাহর নবীর উম্মত, কিন্তু যারা ঈমান নিয়ে উম্মত আর যারা গায়রে ঈমানে উম্মত, দুটার মধ্যে অনেক পার্থক্য, ঠিক আছে? তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে অনেক বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মিরাসি দ্বীন দিছে। আমরা মুসলমানের ঘরে পয়দা হইয়া আমরা দ্বীন পাইছি। আল্লাহ জানে, আমরা যদি কাফের, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমরা যদি কাফের মুশরিকের ঘরে জন্মগ্রহণ করতাম, আমি যদি মেথরের ঘরে জন্মগ্রহণ করতাম, আমি কি দ্বীন কসব করতে পারতাম? যেমন ভাবে পৈতৃক সূত্রে সম্পত্তি যারা পাইছে এর বাহিরে সারা জীবন কষ্ট করে এক কাঠা জমিন কিনতে পারে না, এরকম অনেক মানুষ আছে। সেরকম ভাবে আমি কি দিন কামাই করতে পারতাম? আমি কি কলমাকে খুঁজে খুঁজে আমি দিনের মধ্যে আসতে পারতাম? খুব অসম্ভব, আমরা পারতাম বলে মনে হয় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মিরাস হিসাবে দিন দিবেন, এই দিনের কদর করতে হবে আমাদেরকে। এই দিনের কদর করতে হবে, কিভাবে দিনের কদর করতে হবে? আমি তো ভাই ওয়াজ করতে জানি না, আমি ওয়াজ করতে জানি না। ওয়াজ করতে জানেন এনারা হলেন পাওয়ার হাউস, এনারা হইলেন মাশাআল্লাহ কানেক্টেড পাওয়ার হাউস। সব সময় মেহনত করতেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষকে নসিহত করতেছেন। আমরা, আমার মতন মানুষজন ভাই, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ইলম কালাম যাই দিয়েছিলেন, কিন্তু দুনিয়াদারির মধ্যে লেগে গেছি, ব্যবসা বাণিজ্য করি। আর আপনি জানেন, আপনারা সবাই জানেন যে আপনার কাছে অনেক দামি একটা চাকু ছিল, ওই চাকুটা যদি আপনি ব্যবহার না করেন, সিন্ধুকে রেখে দেন, তো অনেক দামি অনেক ধারালো চাকু ছিল, কিন্তু অনেকদিন পরে বের করে ওইটা দিয়ে আপনি একটা পেঁয়াজও কাটতে পারবেন না, কারণ ওর মধ্যে জঙ্কার পরে মরিচা পরে ওর ধান নষ্ট হয়ে যাবে। আর ওইখানে ঝালমুড়িওয়ালা কাস 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 করে পেঁয়াজ কাটে, দেখছেন না? ওই পেঁয়াজটা হলো ওই করাত কলের যে করাতের একটা টুকরা আছে না, সেইটা, ওটা দামি কোনো চাকু না, কিন্তু ওইটাকে ওর রেগুলার পেঁয়াজ কাটতে কাটতে ওর ওইটার মধ্যে এমন ধার আল্লাহ তাআলা দিছে যে ওইটা দিয়ে আপনি শেভ করতে পারবেন, এরকম ধারও আছে ওইটার মধ্যে। বিশ্বাস হয়? ঠিক এমনি ভাবে ইলমকে যদি কেউ ব্যবহার না করে, দরস তদরিসের সাথে অথবা ইলাই কালিমাতুল্লাহর মেহনতের উপরে সঙ্গে যদি সম্পৃক্ত না রাখে, মেহনত না করে, ইলম নষ্ট হয়ে যায়। ইলম একটাই মাত্র পৃথিবীতে জিনিস যেটা বন্টন করলে বাড়ে, ইলম বন্টন করলে বাড়ে। তো এখন আমার তো বয়স হয়ে গেছে, দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আপনারা এখন একটু একটু করে আপনাদের মতন মানুষজনের কাছে আসার সাহস করি মাঝে সাঝে, যদিও যোগ্যতা নাই, এই জন্য আসি যে এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আপনারা সবাই বলেন আমিন। আমার যে ইলম কালাম গুলাকে আমি যেই কাজগুলোর মধ্যে লাগাইছি সেই কাজে লাগানো উচিত ছিল না, যে কাজে লাগানো উচিত সেই কাজের দিকে এখন একটু একটু করে আমার মহব্বত তৈরি হইতেছে। আর অনেক আফসোস তৈরি হচ্ছে, এটা আপনার কাছে প্রকাশ করতে পারি না, অনেক আফসোস তৈরি হইতেছে যে আমি কেন আমার হায়াতকে আমি সুন্দর এই ধরনের কাজে লাগাইলাম না। মানুষ বলে যে অনেক বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে। আসলে বয়স তো বাড়ে না ভাই, বয়স তো কমে যায়।
বয়স কমে যায়। একজন শায়ের এটা সম্বন্ধে এত সুন্দর একটা উদাহরণ দিছে। একটা শায়েরের, উনি উর্দু শেরের মধ্যে বলছে, তো হো রহি হ্যায় উম্র মিসলে বরফে কম, হো রহি হ্যায় উম্র মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। অর্থটা এত সুন্দর, আপনারা খালি ভালো করে জ্ঞান দিয়ে শুনেন। আমাদের হায়াতটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং এই শায়ের বলতেছে আমাদের হায়াতটা যেন একটা বরফের পিণ্ডর মতো, জমাট করা একটা পানি, যেটা একটা বরফ। এই বরফটা প্রতিদিন আস্তে আস্তে চুপ করে সন্তর্পণে, কাউকে না জানায়, কোনো আওয়াজ না দিয়া সে ক্ষয় হচ্ছে, সে ক্ষয় হচ্ছে, ক্ষয় হচ্ছে। কিসের দ্বারা? রফতা রফতা, আস্তে 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 আস্তে, হ্যাঁ, একটু একটু করে, চুপকে চুপকে, অতি সন্তর্পণে, দম বা দম, আমি নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস ছাড়ছি, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। হায়াত আমার বাড়তেছে না, হায়াত আমার কমতেছে। কেমন লাগলো উদাহরণটা? তা আমার যার 60 বছর হয়েছে সে আর জানে না তার কতটুকু আর হায়াত আছে। যার 50 বছর হয়েছে সে জানে না কতটুকু হায়াত আছে। হায়াত তার ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এখন একটুখানি বাকি আছে। রমজান মাসে আমরা শরবত খাওয়ার জন্য একটু বরফের টুকরা আনি না, আমি তাড়াতাড়ি করে ঢাইকা রাখি, শরবত বানাতে দেরি আছে এখনো, বরফ গলে যাবে, বরফ গলে যাবে, বাতাস লাগলে গলে যাবে, ছালা দিয়ে ঢাইকা রাখে, তুষ দিয়ে ঢাইকা রাখে। আমার হায়াতের যে বরফ আছে, বরফে কি দিয়ে ঢাকবো? এই হায়াতের বরফকে আমি কি দিয়ে আটকাবো? এটা আটকাইতে হবে ইবাদতের দ্বারা। আমি আমার হায়াতকে গনিমত মনে করি। আল্লাহ তাআলার কাছে আমরা কেউ দরখাস্ত দেই নাই যে আমাকে এতটা হায়াত দিও। আমার সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত দেই নাই। কোন একটা মুসলমানের ঘরে আমাকে জন্ম দেওয়ার জন্য দরখাস্ত দেই নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে এগুলো সবগুলো দিছে। এই মেহেরবানি করে সবকিছু দেওয়ার পরে আমি যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে আমি কত বড় অথর্ব, এটা কি আমার ভাবার দরকার আছে না ভাই? অন্য অন্য জিনিসের টানে মুয়াজ্জিন হযরত বলতেছিলেন, মুয়াজ্জিন যখন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর ওই সময় আমাকে অন্য একটা দোকান ডাকতেছে, এই চা খেয়ে যাও, চা খেয়ে যাও, আইসক্রিম খেয়ে যাও, আইসক্রিম খেয়ে যাও, এই আইসক্রিম সস্তা লাগাইছি। আমি এই মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ভুলে আমি কুলফি মালাই বা আইসক্রিম এখন সস্তা লাগাইছে ওইটা খাওয়ার জন্য দাঁড়ায় গেলাম। বা আমি মনে করছিলাম যে একটু পরে যে নামাজটা পড়বো, বেমালুম ভুলেই গেলাম বা নামাজ কাজাই হয়ে গেল। তো এরকম থেকে আমাকে জাগ্রত করতে পারবে একমাত্র আল্লাহর জাতের প্রতি আমার ভয় এবং আল্লাহকে আমার মহব্বত। আমার ঈমানের কাইফিয়ত কি? মাল ঈমান সুইলা মাল ঈমান ইয়া আইয়ুহান নবী, قال النبي صلى الله عليه وسلم الإيمان بين الخوف والرجاء, الإيمان بين الخوف والرجاء। ঈমানের কাইফিয়তটা কি? বাইনাল খাউফ, ভয়, আল্লাহকে আমি ভয় পাবো, আল্লাহ আমার মালিক, আর আল্লাহর কাছে আমি আকাঙ্ক্ষা করব আল্লাহ আমাকে শান্তি দিবেন, দোনো জাহানে শান্তি দিবেন। এইটার মধ্যবর্তী অবস্থানটা ঈমানের কাইফিয়ত। এই জিনিসটা যখন উপলব্ধি আমাদের ভিতরে আসবে, তখন আমরা ঈমানকে শানিত করতে পারবো। ঈমানের হারারাতে ঈমানের গরমিকে আমি বাঁচায় রাখতে পারবো। আমরা যেরকম চাকে গরম রাখার জন্য ফ্লাস্কের মধ্যে রাখি, চা যেন কি থাকে, গরম থাকে। চা যদি খুলে জায়গায় রেখে দিই, 2 ঘন্টা পরে খাবো, সেই চা খাওয়ার যোগ্য থাকবে না। ওই চা যদি গরম থাকে, আমি 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরেও গরম চা খেতে পারবো। তো চাটাকে সংরক্ষণ করতে হবে গরম থাকার ব্যবস্থায়। ঠিক এমনি ভাবে ঈমান, হারারাতে ঈমান যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে আমার ঈমানকে গরম রাখার ব্যবস্থা কি? আমি ফজরের নামাজ পড়ার পরের থেকে নিয়ে যোহর নামাজ পর্যন্ত আমার ঈমান যতটুকু ঠান্ডা হবে, যোহরের নামাজের পরে আমার এটা চুলার মধ্যে আগুন লেগে গেছে, আবার ঈমান গরম। এই যোহর থেকে নিয়ে আসর সময় পর্যন্ত আমার ঈমান যতটুকু ঠান্ডা হবে, আমি আসরের নামাজ পড়ার পরে আবার নিচে আগুন লেগে গেছে, ঈমান গরম। এমনি এমনি ভাবে চক্রাকারে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকলে আমার ঈমান, আমার হারারাতে ঈমান ইনশাআল্লাহ ঠিক থাকবে। বুঝে আসতেছে একটু একটু?
আমি যদি আমার ইমানকে ঠান্ডা করে ফেলি, একটা নামাজ মাঝখানে ছুটে গেলে আপনাকে বুঝতে হবে আমার চা যদি পুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি সেই চাকে আবার গরম করা হয়, সেই চা খাদ্যযোগ্য সেরকম ভাবে থাকে না, তার মান লোপ পায়। ঠিক আছে, এমনি ভাবে আমার ইমান যদি পুরা ঠান্ডা হয়ে যায়, তারপরে চেষ্টা করলে ইমান ফেরত আসবে, গরম হবে, কিন্তু সেটা মানে ইমানের যে কাইফিয়ত, সেই কাইফিয়তের মধ্যে থাকবে না। আর আমার প্রতিটা ওয়াক্তর নামাজ এইভাবে যখন আমি পাবন্দির সাথে করব, তখন কি হবে, গুনাহ করা আমার জন্য কঠিন হবে। একটা শহরের মধ্যে অনেকগুলা মিউনিসিপাল কর্পোরেশনের লাইট আছে। এই লাইট গুলা হঠাৎ করে পিটিশ পাটিশ করে জ্বলে একটা লাইট নিভে গেল, মিউনিসিপালিটি কর্পোরেশনের কোনো লোক আসলো না, জ্বালায়া দেওয়ার ব্যবস্থা করলো না। কদিন পরে আরো একটা নিভলো। এরকম করে নিভতে নিভতে কেউ যদি খোঁজ খবর না নেয়, সমস্ত গুলি লাইট নিভে গিয়ে এই শহরের মধ্যে কখনো আলো ছিল এটা মানুষ জানবে না। হবে কিনা এরকম? ঠিক এমনি ভাবে আমাদের কলবের ভিতরে অনেকগুলো বাতি আছে। এখানে একটা শহর আছে, যে শহরে আল্লাহ বসবাস করে। এই কলবের মধ্যে, শহরের মধ্যে কে বসবাস করে? আল্লাহ বসবাস করে, আল্লাহর বরত্ব বসবাস করে, আল্লাহ জান্নাতের লোভ বসবাস করে, জাহান্নামের ভয় বসবাস করে। এই কলবের মধ্যে এই বাতিগুলা আস্তে আস্তে, আমি একটা নামাজ ছেড়ে দিলাম, আমার একটা বাতি নিভে গেল। আরো একটা আমল ছেড়ে দিলাম, আরো একটা বাতি নিভে গেল। প্রথম প্রথম একটা আমল ছেড়ে দেওয়ার পরে শরীরের মধ্যে কাটা দিয়ে উঠতে, নামাজটা ছুটে গেছে। প্রথম দিন যখন একটা নামাজ ছুটে দিয়ে একটু গা সাওয়া হয়ে গেছে, দ্বিতীয় দিন আর দুইটা নামাজ ছুটে গেল, কিছু মনে হবে, আচ্ছা ঠিক আছে পড়ে নিব, কাজা পড়ে নিব, আজকে রাত্রেবেলা এসার সময় কমর বাইন্দা সবগুলো পড়ে ফেলবো। আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। 5 ওয়াক্ত এখন ব্যবসার সিজন যাচ্ছে, আমি খালি হাটে চলে যাই, লুঙ্গি তৈরি হয়ে এখন হাটে চলে যাচ্ছি, কোথায় কোথায় খুকনির বাজারে যাচ্ছি, এটা বিক্রি করতে, ওইটা বিক্রি করতে, এরকম এরকম শাহজাদপুর বাজারে যাচ্ছি, এটা ওইটা বিক্রি করতে, আমার কিনতে অথবা বেচতে, আমার অনেক ব্যস্ততা। নামাজ ছুটে গেছে, নামাজ তো কাজা পড়ার ব্যবস্থা আছে, হাট ছুটে গেলে হাটের কাজার কোনো ব্যবস্থা নাই। এইটা যদি মুমিনের জেহেনের মধ্যে আসে, সেই মুমিনের বাতি নিভে গেছে ভাই। সেই মুমিনের কি হয়েছে ভাই? বাতি নিভে গেছে। এই বাতি প্রজ্বলিত রাখতে হবে ভাই, এই বাতি প্রজ্বলিত রাখতে হবে, তাহলেই আমরা কামিয়াব হব। কামিয়াব কাকে বলে? আমি গতকালকে একজনের একটা বয়ানের একটা ছোট্ট একটা অংশ শুনতেছিলাম। সেখানে এক বাদশাহ, অনেক বড় এক বাদশাহ, তার সামনে এক ফকির আসছে। ফকিরের কোনো কথাবার্তায় বাদশাহ খুব খুশি হয়েছে। বাদশাহ খুশি হওয়ার পরে বাদশাহ বলছে, এই ফকির, তুমি আজকে আমার কাছে চাও, যা চাও আমি তাই দিব তোমাকে। তো ফকিরের কাছে যে একটা ঝোলা থাকে না, এরকম ডিব্বার মতন আছে, ওই ডিব্বাটা আগায় দিছে যে ইসকো ভর দো, ইসকো ভর দো। উর্দুতে আছে কথাটা এরকম। তো বাদশা কি করছে, খুশি আর কি করবে, ওর সামনে দিছে। বাদশার গায়ের মধ্যে জড় হীরা মুক্তা জহরত যা ছিল ওর ভিতরে দিয়ে দিছে। দেওয়ার পরে ছোট্ট ডিব্বা ছিল, এটা ভরে যাওয়ার কথা, ওগুলা দিয়ে ওটা আরেকটু প্রসারিত হয়ে গেছে। জিনিস দেওয়ার পরে ওটা আরেকটু বড় হয়ে গেছে। তারপরে তার সাথে উজির নাজির যারা ছিল তাদের বলছে, তোমাদের গুলোও দাও, আমার তো ইজ্জতের ব্যাপার, ওর এটা ভরে দিব আমি বলছি। উজির নাজিরের যা দিছে সেটাও দেওয়ার পরে ওইটা আরেকটু প্রসারিত হয়েছে, ভরতে পারতেছে না। বাদশার ইজ্জতে লাগছে। বাদশা বলছে, আমরা খাজানা নিয়ে আসো, মণিমুক্তা জহরত যা আছে, বস্তায় বস্তায় মোহর আছে, রূপা আছে, চান্দি আছে, যা যা আছে আনো। ওইটা আরো প্রসারিত হয়েছে। বাদশা পরে মাপ চেয়েছে, ভাই বাবার এটা কি আনলি তুই, এটার মধ্যে তো আমি কিছু ভরতে পারতেছি না, আমি তো বলছি হুজুকে আমার মাফ করে দে, আমি তোর এটা ভরতে পারবো না। বলতেছে, ওই ফকির বলতেছে যে দেখো আমার যে বাক্সটা আছে, এইটা হলো খায়েশাতে দুনিয়া। দুনিয়ার খায়েশাতে এরকম, তোমার একটা চাহিদা পুরা হবে, তোমার চাহিদাটা এরকম ভাবে বড় হয়ে যাবে, তুমি আরেকটা চাহিদার মধ্যে জোড়া দিবা, চাহিদাটা আরো বড় হয়ে যাবে। এরকম করতে 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 তোমার পুরা হায়াত শেষ করে দিবা, তোমার দুনিয়ার খায়েশাতে নফসানিয়াত পুরা হবে না। এটা কি আমাদের হয় না? যার কাছে 1 টাকা আছে, একটা মিসকিন, এখন তার 1 টাকা ভিক্ষা কেউ দেয় না, 10 টাকা দেয় কমপক্ষে। 10 টাকা দিলে তো মনে মনে চিন্তা করে, আরো 10টা টাকা যদি আমার হইতো, তাহলে আজকে আমার ওই চাহিদাটা পুরা হইতো। 10 টাকাওয়ালা আর 10টা টাকার চাহিদা থাকে। 100 টাকা কারো কাছে আছে, সে তার আরো 100 টাকার চাহিদা, আরো 100 টাকা যদি হইতো ভালো হইতো।
এখন বুঝেন, যার কাছে কোটি টাকা আছে ও হলো সবচেয়ে বড় ফকির, ও আর একটা কোটি টাকা চায়, আর একটা কি চায়, কোটি চায়। 10 ডালার ছিল, ও আর একটা 10 চায়। 100 যার ছিল সে আর একটা 100 চায়। এমনি ভাবে যার কাছে কোটি টাকা আছে তো সে চায় আরেকটা কোটি টাকা যদি হইতো। আর যার কাছে 1000 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা দিয়ে এইটা করছি, আর 1000 কোটি টাকা যদি থাকতো তাহলে আমি এই করতাম। তার খাহেসাতটা ওইভাবে বড় হইতে থাকে। ভাই, এই খাহেসাতের নফসানিয়াতের পিছনে যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের অরিজিন থেকে ভুলে যাব, অরিজিন থেকে আমরা পথচ্যুত হয়ে যাব। আমাদেরকে এই খাহেসাতটা বুঝতে হবে। আমার মনে যেটা চায়, এই মনের চাহিদার থেকে আমাদের দূরে সরতে হবে। আমি সত্যিকার অর্থে এই যে কথাগুলো বলতেছি, আমাদের ওয়াইজ প্রধান বক্তা উনি বয়ান করে গেছেন, তারপরে আমি কোনো কথা বলার যোগ্যতাই রাখি না। তারপর মুখ চুলকায়, তো একটু কথা বলতে বুঝেন না, একটু চুলকায়। কারণ হলো কি, আমি যে পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে আমি যদি কিতাব পড়াইতাম তাহলে মন্ত্রমুগ্ধ হয়ে আমার ছাত্ররা আমার পড়া শুনতো। আমি পড়াইতাম, তারা শুনতো। পড়াই নাই, ওয়াজও কোথাও করি নাই। তো ছাত্র জামানে খুব ভালো ছাত্র ছিলাম, তাকরার করতাম, ছাত্রদের মধ্যে রিপিট করতাম, ওস্তাদ যেটা পড়াই দিতে ছাত্রদের মধ্যে বুঝাইতাম। তো তখন ছাত্রদের আমাকে প্রশ্ন বানে জর্জরিত করতো, আমি উত্তর দিতাম। ছাত্ররা আমাকে ক্রস করতো, আর ছাত্রদের কাছে আমি জানতে চাইতাম তোমার কি এটা বুঝে আসছে আমি যেটা বুঝাইলাম। ওস্তাদরা এত সময় দেয় না, তো মোতাকাররের বলা হয়, আমার এলেম মোতাকাররের পর্যন্ত। তো এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি, ওই তাকরারের সুরতে আপনাদেরকে বুঝে আসছে আমি যে কথাটা বললাম। এই কথাটাকে ভাবা উচিত আমাদের, না উচিত না? উচিত। আমরা যদি মনে করি যে, অনেকে বলে যে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার কাছে টাকা পয়সা আছে, সবকিছু আছে, ভাই হজে যাও না কেন? এই যেমন সামনের বছর ওই জমিনটা বায়না করছি, ওইটা রেজিস্ট্রিটা কইরা, আর ওই মাইয়াটার একটা বিয়ার কথা হয়েছে, এটা কইরা তারপর হজে যাব। আমি একদিন তারা বললাম, ভাই তুমি সামনের বছর পর্যন্ত বাচ্চা থাকবে, সার্টিফিকেটটা গ্যারান্টিটা আমাদের দেখাও তো ভাই। কোনো গ্যারান্টি লেটার আছে? আমার হায়াতের কোনো গ্যারান্টি লেটার আছে? আজকে আমরা এখানে যারা আছি